নবনীতা, ধন্যবাদ। আপনি বলছিলেন যে 21 ঘন্টা পরেও আসলে আগুন নেভেনি। তো আমরা যদি দেখাতে চাই যে গাজী টায়ার যে ফ্যাক্টরিটি রয়েছে, তো এই পাশে যদি আপনারা দেখেন যে এই যে ভবনটিতে আগুন জ্বলছে, গতকাল রাত 8টার দিকে এই ভবনে আগুন লাগে এবং এই ভবনটি 6 তলা বলে যারা এখানকার যারা রয়েছেন তারা জানিয়েছেন এবং সেই আগুন এখনও জ্বলছে, আপনারা দেখতেই পাচ্ছেন। এবং এইখানে আমরা যতটুকু জানলাম, যারা এখানকার যারা আছেন, যারা স্থানীয়, তারা বলছেন যে এখানে মানে টিন শেড এবং এরকম ভবন সহ মোটামুটি 8-10টি ভবন এবং টিন শেড রয়েছে এবং তার মধ্যে গতকাল রাতে 8টার দিকে এই ভবন দিয়ে আগুন লাগে। এবং গত 5 তারিখেও কথা তারা বলছিলেন যে গত 5 তারিখে অন্য যে কয়েকটি ভবন আছে এবং কয়েকটি টিন শেড রয়েছে সেগুলোতে আগুন দেওয়া হয়, তবে তখন নিখোঁজ তখন ছিল না বলে তারা বলেছেন। তবে আজকে মানে গতকালের যে ঘটনায় ফায়ার সার্ভিস এখন পর্যন্ত 173 জনের একটি নিখোঁজ তালিকা তৈরি করেছে বলে আমরা জানতে পেরেছি। তবে যারা এখানকার স্থানীয় রয়েছেন, যারা আশপাশে এলাকার লোকজন রয়েছেন, তারা বলছেন যে এই সংখ্যাটা আরও বেশি হতে পারে, কয়েকশো নিখোঁজের একটা সংখ্যা তারা বলছেন। এবং আমরা যারা তাদের স্বজনদের পাচ্ছেন না তাদের সঙ্গে কথা বলে জেনেছি যে অনেক স্বজনরা তাদের স্বজনদের পাচ্ছেন না। এবং এখানে 3টি বিষয়, একটি হচ্ছে যে এখানে আগুন লাগার একটি লুটের বিষয় আমরা শুনতে পেয়েছি যে অনেকে লুট করতে এসেছিলেন এবং অনেকে দেখতে এসেছিলেন এবং এখানে যারা কর্মরত তারা, অর্থাৎ 3টি পক্ষ এখানে ছিল। অর্থাৎ সব কিছু মিলিয়ে আসলে যে আগুন লাগার আগের ঘটনা এবং আগুন লাগার পরের এবং এখানে যারা সিকিউরিটি বা যারা এখানে দায়িত্ব পালন করছিলেন তারা এখানে আসলে নিখোঁজ যে বিষয়টি সেটা আমরা জানতে পেরেছি মোটামুটি। তো আপনারা জানেন যে এই যে কারখানাটি এবং এই কারখানাটি এখনও আগুন জ্বলছে। এবং আরেকটি বিষয় যে স্বজনরা বলছেন যে তাদের কাছে যে আইডি কার্ড রয়েছে, ছবি, তারা ফায়ার সার্ভিসকে দেওয়ার চেষ্টা করেছেন, অনেকেই দিয়েছেন এবং এখন অনেকেই সেগুলো নিয়ে ঘোরাফেরা করছেন যে সেটি দেওয়া যায় কিনা ফায়ার সার্ভিসের কাছে। তো সার্বিকভাবে এই আগুন আসলে ফায়ার সার্ভিস বলছে যে আগুন নেভার পরে আসলে ভেতরে কি অবস্থা, কি কার্যক্রম, কি অবস্থা সেটি জানা যাবে। নমনীতা। আদনান, ধন্যবাদ আপনাকে। প্রিয় নম্বর সেট করে বিকাশে সেন্ড মানি করুন ফ্রি।